আজ তোমাদের সাথে শেয়ার করব এই ফ্লাওয়ার ডিজাইনের বেবি ড্রেসটি আমি কিভাবে তৈরি করেছি তা তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে দেখো এটি তৈরি করার জন্য আমি পিঙ্ক কালার উল নিয়ে নিয়েছি, একটি স্লিপ নট তৈরি করে নেব। এবার আমি টোটাল 80টি চেন তৈরি করে নেব। দেখো 80টি চেন আমার কমপ্লিট হয়ে গেছে, আরও এক্সট্রা 2টি চেন আমি নিয়ে নেব। এবার দেখো 2টি চেন নেওয়ার পরে আমি 2টি ঘর স্কিপ করে থার্ড চেনে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। তারপরে আমি 8 চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এবার দেখো নিচে যে চেনটি তৈরি করেছিলাম তার মধ্যে আমি 8 নাম্বার চেনে গিয়ে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব, অর্থাৎ 7টি ঘর স্কিপ করে। তারপর আবার আমি 8 চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এবার 8টি ঘর মানে 7টি ঘর স্কিপ করে 8 নাম্বার চেনে আবার একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। 1 2 3 4 5 6 7 8। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। এখানে আমি 80টি চেন নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশি বা কম চেন নিতে পারো। দেখো পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি দেখো সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিয়েছি, তারপর আবার আমি 8 চেন তৈরি করে নেব। এবার ডিজাইনটি ঘুরিয়ে নিয়ে ফার্স্ট 8 চেনের ঘরে আমি এক এক করে টোটাল 6 ডাবল কুশিয়া তৈরি করব। 1 2 3। এখানে দেখো আমি ফার্স্টে 2টি লুপের মধ্যে তারপর আবার 2টি লুপের মধ্যে এইভাবে ডাবল কুশিয়াগুলো তৈরি করছি। 4 5 লাস্ট 6। এবার দেখো আমি 4 চেন তৈরি করে নেব। নেক্সট 8 চেনের ঘরটিতে একটি ফ্লাওয়ার ডিজাইন তৈরি করব। তার জন্য 3 চেন স্কিপ করে 4th নাম্বার চেনে একটি ডাবল কুশিয়া তৈরি করব। তারপর আবার 2টি চেন তৈরি করে নেব। তারপর দেখো এখান থেকে আমি 2টি চেন স্কিপ করে আবার একটি ডাবল কুশিয়া তৈরি করব। দেখো 4 কোণার একটি বক্স তৈরি হয়ে গেছে। এই বক্সের মধ্যে আমি ফ্লাওয়ার ডিজাইনটি তৈরি করব। একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিয়েছি। এবার আমি 3 চেন তৈরি করে নেব। তারপরে আমি টোটাল 3টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এই চেনটি দিয়ে হবে 4টি। দেখো 4টি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এবার দেখো লাস্ট আমি 3টি চেন তৈরি করে নেব 6টি ডাবল কুশিয়া তৈরি করার জন্য। তারপর এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। দেখো একটি প্যাটেল কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড প্যাটেল তৈরি করার জন্য আবার আমি নেক্সট যে ঘরটি সেখানে আমি একটি স্লিপ স্টিচ তৈরি করে নেব। তারপরে 3 চেন তৈরি করে নেব। সেম ভাবে আবার 3টি ডাবল কুশিয়া তৈরি করব, চেন সহ টোটাল হবে 4টি। দেখো 3টি কমপ্লিট হয়ে গেছে। এবার 4, এবার 3 চেন, তারপর সেম ঘরে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট ঘরে আবার আমি প্যাটেল তৈরি করার জন্য থার্ড প্যাটেল তৈরি করার জন্য আমি দেখো এখানে স্লিপ স্টিচ করে নেব। দেখো 2টি প্যাটেল কমপ্লিট হয়ে গেছে। এখন এই 2টিতেও সেম ভাবে প্যাটেল তৈরি করে নেব। তার জন্য ফার্স্টে স্লিপ স্টিচ করে নেব। 3 চেন, 3 ডাবল কুশিয়া,
আবার 3 চেন, তারপর স্লিপ স্টিচ। নেক্সট প্যাটার্ন তৈরি করার জন্য আবার আমি স্লিপ স্টিচ করে নেব, 3 চেন, 3 ডাবল ক্রোশিয়া, লাস্ট আবার 3 চেন। এবার স্লিপ স্টিচ করে নেব সেম ঘরেই। দেখো আমার প্যাটার্নটি সহ 4টি প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তারপর ফ্লাওয়ারটিও তৈরি হয়ে গেছে। এবার দেখো ফ্লাওয়ারের যে ডিজাইনটি আমি উল্টে দিয়ে একটি প্যাটার্নের নিচে এইভাবে স্লিপ স্টিচ করে নেব। দেখো কি সুন্দর ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেছে 4টি প্যাটার্নের। খুব ইজিভাবে আমি ফ্লাওয়ারটি তৈরি করেছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং তোমরাও তৈরি করতে পারবে। এবার 4 চেন নিয়ে নেব আমি। নেক্সট 8 চেনের ঘরে আমি এক এক করে টোটাল 6টি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। দেখো 1 2 3, এইভাবে টোটাল 6টি ডাবল ক্রোশিয়া আমি তৈরি করে নেব। দেখো 6টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট ঘরে তো আমাকে আবার একটি ফ্লাওয়ার তৈরি করতে হবে, তার জন্য আমি 4টি চেন নিয়ে নেব, তারপর 3 চেন স্কিপ করে 4th নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। যেইভাবে আমি আগের ফুলটি তৈরি করেছি সেমভাবে এই ফুলটিও তৈরি করব। তারপর 2 চেন, এবার 2 চেন স্কিপ করে আবার একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। ফার্স্টে 2টি লুপের মধ্যে, তারপর আবার 2টি লুপের মধ্যে। দেখো ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। 4 কোণার যে বক্সটি আমার সেটাও কমপ্লিট হয়ে গেছে। এই 4টি ঘরে 6টি করে ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো ফার্স্ট ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিয়েছি, তারপর 3 চেন, সেম ঘরে আবার 3 ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপরে আবার 3 চেন, সেম ঘরে স্লিপ স্টিচ করে নেব। আমি আগের যে ফ্লাওয়ারটি তৈরি করলাম সেমভাবে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নেব। তারপর সেকেন্ড ঘরে আবার আমি স্লিপ স্টিচ করে 3 চেন তৈরি করে নেব, তারপর 3 ডাবল ক্রোশিয়া তৈরি করব। দেখো দুটো কমপ্লিট হয়ে গেছে। 3 4, এবার 3 চেন, 1 2 3, সেম ঘরে আবার আমি সিঙ্গেল ক্রোশিয়া স্লিপ স্টিচ করে নেব। এবার থার্ড ঘরেও আমি সেমভাবে স্লিপ স্টিচ করে নেব। দেখো 2টি প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি প্যাটার্নগুলো এবং 6টি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। পুরো লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যে আমি 2টি সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম ফার্স্টে, একদম ফার্স্টে যে, সেখানে একটি ট্রিপল ক্রোশিয়া তৈরি করে নেব। দেখো এরকম ঠিক ডিজাইনটি তৈরি হবে। তারপর আবার আমি 8 চেন নিয়ে নেব। এবার ডিজাইনটি ঘুরিয়ে নিয়ে দেখো 6 ডাবল ক্রোশিয়ার পরে যে 4 চেন তৈরি করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে দেব, এটি 4th রাউন্ডে। তারপর আমি আবার 8 চেন নিয়ে নেব। এবার দেখো ফ্লাওয়ারের পরে যে আবার 4 চেন ছিল সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে দেব। এইভাবে এই রাউন্ড অর্থাৎ 4th রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। দেখো এর আগের রাউন্ডে যে আমি 8 চেন নিয়েছিলাম তার উপরেও কিন্তু এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নিয়েছি, এটা ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে। এই রাউন্ডে এবার আমি ফ্লাওয়ার ডিজাইন তৈরি করব। যেহেতু আমার নিচে 6টি ডাবল ক্রোশিয়া রয়েছে তাই ওপরের রাউন্ডে আমাকে এখানে একটি ফুল তৈরি করতে হবে, তাই ফার্স্টে আমি 8 চেন নিয়ে নিয়েছি। এবার 3 চেন স্কিপ করে নেব, তারপর একটি ডাবল ক্রোশিয়া তৈরি করব। যেইভাবে আমি আগে ফ্লাওয়ার তৈরি করেছি সেমভাবেই এখানেও ফ্লাওয়ার তৈরি করব। তারপরে 2 চেন স্কিপ, একটি ডাবল ক্রোশিয়া, এইভাবে 4 কোণা বক্সটি আমি তৈরি করে নেব। এই রাউন্ডে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমার
যদি ফার্স্টে এখানে ডাবল কুশিয়া পড়ে তার উপরে ফ্লাওয়ার তৈরি করতে হবে এবং ফ্লাওয়ার পড়লে তার উপরে ডাবল কুশিয়া তৈরি করতে হবে। দেখো নেক্সট ডিজাইনে আমার যেহেতু ফ্লাওয়ার পড়েছে তাই তার উপরে আমি কিন্তু ডাবল কুশিয়া তৈরি করব 6। এইভাবে কয়েকটি রাউন্ড আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। এই দুটি রাউন্ডই পরপর দিয়ে আমি ডিজাইন তৈরি করব, একবার চেনের লাইনটি আর একবার ফ্লাওয়ার ডাবল কুশিয়ার যে ডিজাইনটি সেটি দিয়ে আমি এই ডিজাইনটি অফ ক্যামেরায় কয়েকটি রাউন্ড তৈরি করে নেব। ডিজাইনটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই সুন্দর ইজি ডিজাইনটি দিয়ে তোমরা সুন্দর টপ তৈরি করতে পারো এবং বেবিদের ড্রেসও তৈরি করতে পারো। দেখো লাইনগুলো পরপর তৈরি করার পর দিয়ে দেখো যে এখানে ফ্লাওয়ারের পরে যে গ্যাপটা রয়েছে তার মধ্যে দিয়ে আমি বাঁধার জন্য ফিতেটা অ্যাড করেছি।